যারা ধরো ন্যাচারাল লাইফে যারা ডেথ হয়, ঠিক আছে, ঠিক আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে গড় আয়ু এখন 72, তো 72 পর্যন্ত বা 72 ঊর্ধ্বে যাদের মৃত্যু হচ্ছে তারা তাদের জীবনে 3বার সাড়ে সাথী পাবে 30 বছর পর পর। তো এই 3বার সাড়ে সাথী কিন্তু 3 রকম ফল দেবে। মানে তোমার বয়সে তোমার সাড়ে সাথীর ফল একটা 12 বছর 14 বছর 16 বছর ছেলে বা মেয়েকে সেই ফলটা কিন্তু এক দেবে না। শনির সাড়ে সাথীর কথার অর্থ, শনির সাড়ে সাথী কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে শনির সাড়ে সাথী শিক্ষা। একটা মানুষকে শিখিয়ে দেয় যে কে তোমার অ্যাকচুয়াল আপনজন, কে তোমার শত্রু। এবং সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে ধরো আমরা অর্থনৈতিক রোজগার এখন প্রত্যেকটা মানুষ করছে এবং সেই রোজগার করে কিছু এক্সট্রা খরচ, যেমন একটা সময় ছিল শুধুমাত্র পুজোর সময় জুতো কেনা হবে, পুজোর সময় জামা কাপড় কেনা হবে, এখন তো আর সেটা নেই। এখন তো মাসে মাসে প্রায় সপ্তাহ চলছে, শপিং মলগুলো এতটাই আমাদের আশেপাশে এখন হাতের মুঠোয় চলে এসছে, অনলাইন শপিংও আমরা করছি। সুতরাং এই যে এক্সেসিভ কিছু খরচ, যে খরচটা করাটা আপনার হয়তো প্রয়োজন নেই, আপনি সাড়ে সাথীতে বুঝতে পারবেন যে আপনি কত বড় ক্ষতি করেছেন, কারণ অর্থ কষ্ট আপনাকে ভোগাবে। খুব সুন্দর জায়গায়, স্টেবল জায়গায় তুমি চাকরি করছো অনেক বছর ধরে, হঠাৎ করে চাকরি চলে যেতে পারে সাড়ে সাথীর জন্য, গোপন শত্রুতা আসতে পারে এবং সেই শত্রুতা আপনার কাছে অনেক দিন ধরে শত্রুতা আপনার জন্য বা আপনার পেছনে করছিল আপনার নামে, যেটা সাড়ে সাথীতে ফল প্রকাশ দেবে। কারণ সাড়ে সাথী শনি হচ্ছে কর্মফলদাতা। অ্যাকচুয়ালি তুমি যা যা কর্ম করেছো, ধরো তোমার এখন বর্তমান যা বয়স চলছে সেই অনুযায়ী মিথুন রাশির যখন সাড়ে সাথী ঢুকবে, সেই সময় তুমি এতদিন যা কর্ম করেছো তার ফলটা তুমি পাবে। যদি তোমার কর্ম সু থাকে তুমি সুফল পাবে, যদি কু থাকে কুফল পাবে। এবারে কি হয়, আমরা জ্ঞানত অজ্ঞানত অনেক ভুল করে থাকি, তো সেই ভুলগুলোরও তো ফল আমাকে ভোগ করতে হবে। তাহলে আমি কি করে এটাকে ট্রান্সফার করতে পারবো ভালো কর্মে, সেটার জন্য আমি কিছু টোটকা বলছি। যেমন আমরা বলি কি যে শনিকে দেবতা হিসেবে আশীর্বাদ কে দিয়েছিলেন, একমাত্র শিব দিয়েছিলেন, এবং শনির পরম বন্ধু ছিলেন হনুমান। সুতরাং শিবের প্রচণ্ড পরিমাণে পুজো করা, স্পেশালি কি হয় আমরা সবাই জানি যে শিবের পুজো মানে সোমবার করতে হয়, কিন্তু শনির দশা, শনির সাড়ে সাথী, শনির ধাইয়া যাদের চলছে, আমি বলি বিশেষ করে শনিবার দিন শিব পুজো করতে। শিব একটুতেই সন্তুষ্ট, আপনি আপনার মনের মতন করে পুজো করুন শিবকে, শিবলিঙ্গেতে জল দিন, দেখবেন আপনি অনেকটা বেটার ফল পাবেন, পজিটিভ এনার্জি পাবেন। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে তোমার হনুমান চালিসা রোজ জপ করতে হবে, এবং যদি সময় না পাওয়া যায় তাহলে মঙ্গল শনিবার করতে হবে। যদি সেই সময়টাও আপনার হাতে আসছে না, আপনি অফিস যাওয়ার টাইমে বা বাড়িতে ঘুম থেকে উঠে আপনার যাবতীয় কাজ করার টাইমে আপনি বক্সে চালিয়ে দিন, মোবাইলে শুনুন। তা তো শুনলেও বলে না যে শুনেও অনেক জিনিস ভালো হয়। চণ্ডীপাঠ কারোর বাড়িতে হলে আমরা সবসময় বলি চোং লাগিয়ে দাও, যত মানুষ শুনবে তত তোমার বাড়ির পজিটিভিটি বাড়বে। তো সেই রকম কিছু জিনিস শুনেও কিন্তু অনেক শান্তি। কীর্তন যেটা হয়, কীর্তন যিনি করেন আমরা কিন্তু শুনে বিষ্ণুকে একটা উপলব্ধি করতে পারি। ঠিক সেই রকমভাবে শনির সাড়ে সাথী হচ্ছে এটা একটা জায়গা, এটা টোটকা। এছাড়াও গরিব মানুষদের, গরিব দুঃখীদেরকে চেষ্টা করবেন খাবার খাওয়ানোর, অর্থ না দিয়ে তাদের খাদ্য দান করুন। আপনার ব্যবহার খুব ভালো রাখবেন, রূঢ় ব্যবহার করবেন না, অ্যাটিটিউড দেখাবেন না, অহংকার দেখাবেন না, কারণ এই অহংকারই কিন্তু পতনের কারণ হবে শনির সাড়ে সাথীতে। যতটা আপনি ফুলে পেঁপে ঢোল হয়ে উঠেছেন এখন এই মুহূর্তে, সাড়ে সাথী কিন্তু আপনাকে মাটির তলায় ঢুকিয়ে দিতে পারে, আপনার চলতি ব্যবসা ডুবিয়ে দিতে পারে, আপনার সরকারি চাকরিতেও আপনার কিন্তু লাল কালি চলে আসতে পারে, আইনি জটিলতায় জড়িয়ে দেয়, যাদের বিয়ে হচ্ছে না বিয়েতে বাধা, যাদের বিয়ে হয়ে গেছে ম্যারেড লাইফে সমস্যা, এমনকি ডিভোর্স পর্যন্ত হতে পারে। সন্তান যাদের আসছে না তাদের সন্তান আসতে বাধা, সন্তান এই পিরিয়ডে সন্তান এলেও সেই সন্তানের শারীরিক জায়গা থেকেও ডিস্টারবেন্স আসতে পারে। সুতরাং অনেকগুলো দিক রয়েছে, আরো স্পেশালি আলোচনা করব। ডেফিনেটলি একজন বন্ধু আছেন। নমস্কার।